অমাবস্যার পবিত্র তিথিতে প্রতি বছর নিয়মিতভাবে নিজ বাড়িতে মা কালীর পুজো করেন রতন গায়েন। তিনি নিষ্ঠার সঙ্গে সেটি পালনও করেন প্রায় ৪৫ বছর ধরে। রতন গায়েন ও তার পরিবারের সদস্যরা এলাকার মানুষজনদের নিয়ে রীতিনীতি মেনে এই পুজোর আয়োজন করে থাকেন। পুজো করার পাশাপাশি সমাজসেবকমূলক কাজও করেন রতন গায়েন। এদিন দেখা গেল গরিব মা বোনেদের দিলেন বস্ত্র। ওনার পুজোতে উপস্থিত হন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসী বেগম, সদস্যা শুকতারা মণ্ডল, অনন্ত মণ্ডল, সকল পঞ্চায়েত সদস্যরা সহ এলাকার স্থানীয় বাসিন্দারা। বিধায়িকা ফিরদৌসী বেগম রতন গায়েনের পুজোর ঘরে মা কালীর সামনে জ্বালালেন দীপ। সাথে ছিলেন রতন গায়েন সহ ওনার পরিবার। এদিন ফিরদৌসী বেগমের হাত দিয়ে বস্ত্র দিলেন গরিব মানুষদের। বিধায়িকাকে এদিন রতন গায়েন উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে দিলেন উপহার। শুকতারা মণ্ডল, অনন্ত মণ্ডল এবং বিধায়িকা ফিরদৌসী বেগমের পুত্রকেও উত্তরীয় পরিয়ে ফুল দিয়ে হাতে তুলে দিলেন উপহার। পরে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বললেন বিধায়িকা শুনব। প্রত্যেক বছর রতন গায়েন এখানে শ্যামামায়ের পুজো আয়োজন করেন, এলাকার সবাই কিন্তু কেমন লাগছে কি করছেন? প্রত্যেক বছর রতনদা এখানে শ্যামামায়ের পুজো করেন, আমাদেরকে আমন্ত্রণ করেন, আবার একদিক থেকে পুরো পাড়া প্রতিবেশী সবাইকে আমন্ত্রণ করেন, আবার বেশ কিছু মানুষের হাতে বস্ত্র দানের অনুষ্ঠানও রাখেন। তো আজকেও তেমনই বাড়ির একটা পুজো, বাড়ির পুজো, কিন্তু বাড়ির পুজো হলে কি হবে, এখানে বস্ত্রদান অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব হবে, সবাইকে নিয়েই অনুষ্ঠানটা করবো। আজকেও ঠিক তেমন একটা ভালো অনুষ্ঠান। রতনদাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। পাশাপাশি এদিন সাংবাদিকদের কি জানালেন রতন গায়েন নিজের বাড়ির পুজো নিয়ে শুনে নেব। এই মুহূর্তে আমরা রয়েছি সোনারপুর উত্তরের কেন্দ্রের খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে উচ্চপোতা গ্রামে। এখানে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও পঞ্চায়েত সদস্য রতন গায়েন সবসময় উনি কিন্তু সমাজসেবক মূলকও কাজ করে থাকেন। মানে প্রত্যেক বছর আমরা দেখি দীপাবলিতে উনি কালী পুজোর আয়োজন করে থাকেন। এই বছরও কিন্তু ব্যতিক্রম হয়নি। আমাদের পাশেই আছেন রতন গায়েন, আমরা কথা বলে নেব এবং কিছু কথা ওনার থেকে জেনে নেব। এত সুন্দর এলাকার মানুষজন সকলকে নিয়ে এবং এমএলএ ম্যাডাম এসেছেন, সকলে খুব আনন্দের সঙ্গে আপনার এই পুজোতে নিজের বাড়ির পুজো মনে করে আসেন। কেমন অনুভূতি? অনুভূতি বলতে আগে আমরা খুব ছোটবেলা থেকে এটা পুজোটা করতাম ওই রাস্তার উপর। আপনি দেখবেন রাস্তার উপরে পুজোটা করতাম, ছোট্টবেলা পুজো করতাম। তো আমার ছোট ছেলে ও কি ওর মাথায় এসে যায় না, ও কখন অর্ডার দিয়েছে পাথরের ঠাকুর নিয়ে এসে ভালো, সেই থেকে আমরা বাড়িতেই পুজো করি। তখন থেকেই পুজোটা করতাম। আর পুজোটা করার উদ্দেশ্য আমাদের, দেখুন বাসস্থানে পুজো করলে, বাসস্থানে মাকে পুজো করলে একটা অনুভূতি মানুষের পায়। কালী পুজো বলুন, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা আমরা করি। তা সুতরাং আমাদের একটা সেরকম একটা পরিস্থিতি নেই, কিন্তু তার মধ্যে তো আমরা করি। যেমন এমএলএ ম্যাডামকে আমরা আনলাম কেন, যে দিদি আমাদের খুব কাছের মানুষ, খুব কাছের মানুষ। উনি ওনাকে আমরা প্রথম থেকে আছি, যেদিন করে এখানে ভোটে দাঁড়িয়েছে তখন থেকে ওনার সাথে আমরা আছি, আর উনিও আমাদের সাথে আছে। সুতরাং হয়তো বাড়ির মতো একদম। দিদিকে আমি কি বলবো, দিদিকে আমি বলেছি দিদি এরকম কোনো চিঠিপত্র আমি করিনি, বাড়িতে একটা পুজো করছিলাম হয় আমাদের, তা দিদি বলে ঠিক আমি আসবো। তো উনি আগে খুব কাজে ব্যস্তর মধ্যে দিয়ে আজকে এসছে, আমার খুব ভালো লেগেছে। তার সাথে দিদির ছেলেও এসছে, এটা আমার ভালো লেগেছে যে আমাদের বাড়িতে এসছে। কোনোদিন আসে না, আমি ওকে ছোটবেলায় দেখি বই পড়তে, আজ ওকে দেখেছি খুব ছোট দেখেছি। তো দিদি আমার বলছে আমি চিনতে পারছি না, ছোট দেখেছি ওকে, এখন অত বড় হয়ে গেছে। তো ভালো লাগলো আজকে দিদি এসছে, দিদির ছেলে এসছে। আর এটা পরিবারের পুজো, তার মধ্যে দিয়ে মানুষকে যেটুকুনি সহজ নিজের থেকে দিতে পারি সেটাই আর কি। হয়তো সব কিছু দিতে পারে, কিন্তু যেটুকুনি আমি পারি সেটাই মানুষকে বস্ত্র দিলাম, সবাই খুশি হয়েছে। আমাদের অনেক বড় ফ্যামিলি, আপনি যদি ফ্যামিলি দেখেন এখানে বাইরের লোককে লাগবে, আমাদের যদি ফ্যামিলি দেখেন বাইরের লোক 51টি পরিবার থেকে বসি আমাদের। এখন তো কিন্তু বাইরের লোক কেউ সব আমাদের লোক আছে, সব ঘর ভর্তি আছে। এখন বোনেরা এসছে, বোনের মেয়েরা এসছে,
দাদারা এসছে, দাদার মেয়েরা এসছে, জামাইরা এসছে, তো একদম ঘর ভর্তি। তো আমরা ভালো অনুষ্ঠান করি, আর আপনারাও আছেন, আপনাদেরও নিউজ চ্যানেল বলুন আর নিউজ 24 ঘন্টা বলুন, এটাকে আমরা ধন্যবাদ। আর এর সাথে আমি দিদিকেও অনেক অনেক ভগবানের কাছে আল্লাহর কাছে আশীর্বাদ করি, দিদি যেন সুখে থাকে, আর আমরা যদি প্রতি বছর এরকম অনুষ্ঠান করতে পারি। বছরটা অনেক, ধরুন আজকে 40-45 বছর আগে বেশি হবে। একদম বাচ্চা থেকে ছোটবেলা সব ওখানে রাস্তাঘাট ছিল না, ওই কাপড় দিয়ে প্যান্ডেল করতাম, আমরা খেজুর পাতা দিয়ে প্যান্ডেল করতাম, এরকম অবস্থা ছিল ওখানে। ছোট্ট ঠাকুর নিয়ে আসতো, একদম ছোট ঠাকুর। তো দিদি আজকে প্রদীপ জ্বাললো, পুজো যেহেতু কালকে হয়ে তাও দিদি প্রদীপ জ্বাললো, দিদি ফুল দিল, আমাদেরও খুব ভালো লাগলো। নিজেকে মনের থেকে বললাম দিদি এসছে, আমরা খুব খুশি হয়ে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া, কলকাতা।